দলের দুঃসময়ে সৈনিক আজ জীবনের কঠিন লড়াইয়ে প্রবীণ বিজেপি নেতা প্রমোদ রঞ্জন দাসের পাশে দাঁড়ানোর মানবিক আবেদন। যিনি একসময় নিজের স্বপ্ন, সময় ও শ্রম বিলিয়ে সংগঠন করেছিলেন, আজ তিনি অসুস্থতার সঙ্গে লড়ছেন হাসপাতালে শয্যায়। পরিবারের একটাই আবেদন, মানুষ মানুষের পাশে দাঁড়াক। একজন মানুষের পরিচয় শুধু তার রাজনৈতিক দল দিয়ে হয় না, একজন মানুষের পরিচয় তৈরি হয় তার ত্যাগ, পরিশ্রম, সততা, আদর্শ এবং মানুষের জন্য করে যাওয়া কাজের মাধ্যমে। জীবনের প্রতিটি অধ্যায়ের কিছু মানুষ নীরবে কাজ করে যান, আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও নিজেদের সমস্ত শক্তি দিয়ে একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেন। খোয়াই জেলার প্রবীণ বিজেপি নেতা প্রমোদ রঞ্জন দাসের তেমনই একজন মানুষ, যার জীবনের দীর্ঘ একটি সময় কেটেছে সংগঠনকে শক্তিশালী করার লড়াইয়ে। একসময় যখন খোয়াই জেলায় বিজেপির সাংগঠনিক ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল, তখন হাতে গোনা কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। রাজনৈতিক বিরোধিতা, সামাজিক কটূক্তি, আর্থিক সীমাবদ্ধতা কিংবা নানান প্রতিবন্ধকতা কোনো কিছুই তাকে তার আদর্শ থেকে সরিয়ে দিতে পারেনি। দিনের পর দিন, বছরের পর বছর তিনি নিরলসভাবে মানুষের কাজ করে গেছেন, সংগঠনের বার্তা পৌঁছে দিয়েছেন এবং নতুন কর্মী গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন। যে সময়ে রাজনৈতিক সুবিধা বা ক্ষমতার কোনো নিশ্চয়তা ছিল না, সেই সময়েও তিনি দলকে নিজের পরিবারের মতো আগলে রেখেছিলেন। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি বিশ্বাস করেছিলেন একটি আদর্শের শক্তিতে। অনেকেই আজ হয়তো সেই ইতিহাস ভুলে গেছেন, কিন্তু তার সহযোদ্ধারা জানেন খোয়াই জেলায় সংগঠন গড়ে তোলার পেছনে তার অবদান কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সময়ের চাকা সবসময় একরকম থাকে না। জীবনের বাস্তবতা কখনো কখনো এখন এমন এক কঠিন পরীক্ষার মুখোমুখি মানুষকে দাঁড় করায়, যেখানে অতীতের সমস্ত অর্জন ম্লান হয়ে যায়। আজ সেই প্রমোদ রঞ্জন দাস গুরুতর অসুস্থ অবস্থায় আগরতলার একটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিদিন বাড়ছে চিকিৎসার ব্যয়, বাড়ছে পরিবারের উদ্বেগ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন হলেও পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা ক্রমশ অসম্ভব হয়ে উঠছে।